আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহুজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি। তবে এটা বানানো একদম সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। আর শুধুমাত্র হাফ কাপ দুধ এবং 2 টেবিল চামচ তালের রস দিয়েই লোভনীয় এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসে। আচ্ছা, এবার এখানে আমি একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি এবং এইখানে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। তো এবার আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধটা নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা হলো তালের রস, যা এই ডেজার্টটার টেস্ট পুরোপুরি চেঞ্জ করে দিবে। আচ্ছা, এবারে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তালের রস এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এবার এখানে আমি 2টা এলাচ নিয়ে নিয়েছি এবং এই এলাচগুলোকে কিছুটা খুলে দিয়ে দিচ্ছি যেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2টা এলাচই আমি সেমভাবে খুলে দিয়ে দিচ্ছি। তো এবার আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনাটা লাগিয়ে একদম সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিব। তো এইটা এবার আমার একদম সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এই তো এটা এবার একদম পুরোপুরি রেডি। কোনো রকম পরিশ্রম ছাড়াই 30 সেকেন্ডের মধ্যেই ব্যাটারটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার এইখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য অয়েল দিয়ে নিলাম। তো এবার অয়েলটা একটি ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডেজার্টটা নিচ থেকে লেগে যাবে না। আচ্ছা, এইখানে আপনারা অয়েলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো এবার আমি ডেজার্টের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার পুরোটাই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার এলাচের যেহেতু ফ্লেভারটা অনেকটা বের হয়ে গেছে, তো এগুলো এবার অনেকটা গোটা গোটা দেখাচ্ছে, তাই এগুলোকে আমি উঠিয়ে ফেলে দিলাম। তো এইটা এবার অতি জলদি কুক করে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে একটি সুতি কাপড় দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, তবে আপনারা এখানে সুতি কাপড়ের পরিবর্তে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এবারে ডেজার্টের বোলটা সুতি কাপড়ের উপর বসিয়ে দিলাম। এই সুতি কাপড়টা দেওয়ার কারণে বোলটা আর নড়াচড়া করবে না। এবার একটি ফয়েল পেপার দিয়ে ডেজার্টের মুখটা পুরোটাই ঢেকে দিচ্ছি। আচ্ছা, এইখানে আপনারা ঢাকনা অথবা যে কোনো প্লেট দিয়েও বোলটা সুন্দর মতো ঢেকে দিতে পারেন। আমি এটা ভালো মতো সেট করে নিচ্ছি যেন এর মধ্যে থেকে এয়ার না বের হয়। তো এটা এবার আমার একদম ভালো মতো সেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই বোলটা অর্ধেক বরাবর পানি এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি ইউজ করেছি। আপনারা আপনাদের বোল অনুযায়ী পানিটা অর্ধেক বরাবর দিয়ে দিবেন। তো আমি এবার এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিবেন। তবে আমি ফয়েল পেপার দিয়ে এর মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিয়েছি, তবে এটাকে অবশ্যই লো মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিটের মতো কুক করে নিতে হবে। তবে এই সময় অবশ্যই পাতিলটা নড়ানো, উল্টানো পাল্টানো কোনো কিছুই করা যাবে না। এটাকে ঠিক এইরকম হিটে 10 থেকে 12 মিনিটের মতো সুন্দর মতো কুক করে নিতে হবে। আমি এবার ফিরে আসছি ঠিক 12 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে এটাকে চেক করে নিব এটা সুন্দর মতো কুক হয়েছে কিনা। ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। ইতিমধ্যে প্যানের পানিটাও কিন্তু একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এটা ভেতর থেকে ঠিক সুন্দর মতো কুক হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, মানে এটা পারফেক্টলি রেডি। এটা এবার চুলা থেকে নামিয়ে ফ্রিজে নরমালি 2 ঘন্টা রেখে ভালো মতো সেট করে নিতে হবে। আমি এবার ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পর। ইতিমধ্যে ডেজার্টটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার একটি নাইফ দিয়ে চারপাশটা খুব সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। এটা এবার ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি প্লেট এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এই বোলটা এবার খুব সুন্দর মতো উল্টে দিচ্ছি। এবার বোলটা উঠিয়ে নিলেই ডেজার্টটা একদম সুন্দর মতো ডিমোল্ড হয়ে যাবে। এবার এই ডেজার্টটা আপনারা চাইলে এমনি এইভাবে খেয়ে নিতে পারেন, আর নয়তো বা আমার মতো গার্নিশিংয়ের জন্য সামান্য গুঁড়া দুধ এর উপর ভালোভাবে স্প্রেড করে দিতে পারেন। তো এবারে সৌন্দর্য আরও কিছুটা বাড়াতে এর উপর আমি একটি সুগার পাল দিয়ে দিলাম। আচ্ছা, এটা কিন্তু অপশনাল। সো এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার এবং লোভনীয় একটি ডেজার্ট রেসিপি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন।
এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ।